তোর মনে আছে ছোটবেলায় ইলিশ মাছের কথা? আব্বা কিনে নিয়ে আসতো আর আমরা দুই ভাই কি মজা করে খেতাম। আহা, এখন ইলিশ মাছের যে দাম, তা দিয়ে 10 কেজি মিষ্টি কিনা যাবে। আর আমি তো 1 কেজি মিষ্টি কিনার ভয়তে শ্বশুর বাড়ি যাওয়াই বাদ দিয়ে দিছি। ভাই তোর আজকে বাজার থেকে ইলিশ মাছটা কিনা দেখে বিশ্বাস কর আমার কলিজাটা এত বড় হয়ে গেছে। কতদিন ইলিশ মাছ দিয়ে দুটো ভাত খাইনি। তুমি যে আমার এত সময় ধরে কেন গল্প শুনোচ্ছাও তা আমি ভালো করেই বুঝতে পারতেছি। কেন যে আমার ভাই এই ছোট লোকগুলো করে। তুই জানিস ছোট ভাই, এইরকম বড় ইলিশ মাছ আমার মেলা দিন ধরে কিনতে ইচ্ছা লাগছিল, কিন্তু যে দাম, ওর আসতে কিনা টাকাও আমার কাছে নেই। যাই হোক, মাছটা তুই কিনেছিস, আজকে দুই ভাই কিন্তু মজা করে খাবো। আম্মু কই খাবারগুলো বাইরে দাও। এ দাঁড়া দিয়েছি। মা এখনই ইলিশ মাছের কাল্লাটা আমার প্লেটে দেবে। কি হলো, মা কাল্লাটা আমারে দিলে না? এই তো ছোট ভাই মাছটা কষ্ট করে বাজার থেকে কিনে নেছে। ও ঢাকায় থাকে, কি না কি খায়। আর যে আমি এই মাছের কাল্লাটাও দিতে গেলাম, অমনি প্লেটটা তোর আগে দিয়া লাগলে। তুই যে বড়, তুই কি ভুলে গেছিস? আহা মা, এসব বাদ দাও। ও তো আর আমার মতো পড়াশোনা করে শিক্ষিত চাকরি বাকরি করে না, গ্রামে থাকে, এটুক ম্যানার্স ওর নেই। বাদ দাও। প্লেটের দিক তাকায় থাকিস নে, ওর পেট ফলবে না। তুই খাওয়া শুরু কর। মা ঠিক কথাই কয়েছে, ইলিশ মাছের মাথা বড় ভাইয়ের খাতি নেই, মাথায় তো মেলা কাটা, তার থেকে ভালো দেখে 1 পিস মাছ নি। ভাই, ওহ, তোমার তো বলতে মনে নেই, রাত্রিবেলায় আমার শ্বশুর বাড়িতে আত্মীয় আসবে, ওই জন্যই মূলত বাজারে যে বড় ইলিশ মাছটা কিনেছি। ওইটাই করছি কি, তুমি এই মাছটা ভাঙিয়ে অর্ধেক খাও। বোঝোই তো আত্মীয় স্বজন আসবে, যদি পরে কম পড়ে যায়। আর আমার ছুটি শেষ হলে আমি ঢাকায় যখন ফিরে যাব, তার আগে বাজার সদাই করে দিয়ে যাবানে, তখন মন ভরে খাই নে। ও, তাই এই কথা আগে কবি তো। এই মাছ তালি আর আইটি করার দরকার নেই, পুরোটাই রেখে দি, তো শ্বশুর বাড়ির লোক আসলি খাতি পারবে না। ইলিশ মাছের থেকে ইলিশ মাছের তরকারি আরো বেশি ভালো লাগে। আমি তরকারি দিয়ে খাইয়ে নিচ্ছি, তুই টেনশন করিস না। ওই 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 নাও, কিছু থাকুক আর না থাকুক, গ্রামের মানুষের ভিতরে এইটুকানি অন্তত আছে। বাপটা মরে যাওয়ার পর ছোট ভাইটারে কি কষ্ট করে মানুষ করেছি, আর আজকে বড় হয়ে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের জন্য নিজের মার পেটের বড় ভাইরেই খাবারের খুঁটা দিচ্ছে। ভাই, আমি তো তোমার মাছ নিতেই কইছি, তুমি মনে হয় আমার পরে রাগ করিসাও। শোন ভাই, আসলে মাছটা খাওয়া বড় বিষয় না, কারণ মাছটা খেলে হয়তোবা মনে শান্তি পেতাম, কিন্তু তুই তো আমার মার পেটের ভাই। এখানে তোর সাথে আমার আত্মার সম্পর্ক। তুই যে কথাগুলো আমারে কইছিস, তাতে আমি মেলা কষ্ট পাইছি। কথাগুলো তুই আমার অন্যভাবে করতে পারতিস। তোরে পড়াশুনো শিখাইছি, তুই ঢাকায় চাকরি বাকরি করিস, আমি পড়াশুনো করতে পারিনি, আমি মাঠে চাষবাস করে খাই। আল্লাহ সামর্থ্য তো আর সবাই সমান দেয় না, কিন্তু আমি ভুলে গেলাম আমার ছোট ভাই মেলা বড় হয়ে গেছে, কারণ তার অনেক এখন টাকা হয়েছে, আর টাকা হলে তো ছোট ভাই বড় ভাই হয়ে যায়। তবে তোর এই কথাগুলো শুনে আমার চোখটা খুলে গেছে আজকে। ইলিশ মাছের 30 কাটা, ভাই দেশে ভাইয়ের মনে ব্যথা। কাটার আঘাত মানুষ সহজে ভুলে যেতে পারলেও